জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করার প্রত্যয় জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন মন্ত্রী। শফিউল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কবর জিয়ারাত ও শ্রদ্ধা নিবেদন করেন নানা শ্রেণী পেশার মানুষ। আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল এবং এনসিপি নেতাকর্মী সহ পীরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচি শুরু করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। আমরা আবু সাঈদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।